সাধারণকালের ত্রয়োদশ সপ্তাহ শনিবার। তরুণী খ্রিস্ট শহীদ মারিয়া গোরেত্তির পর্ব। জন্ম হয় 1890 সালে রোম নগরের কাছে একটি গ্রামে এক গরিব চাষি পরিবারে। তখন তার বয়স 12 বছর। একদিন সকলে যখন ক্ষেত খামারে কাজ করছে, তখন পাশের বাড়ির 19 বছরের ছেলে আলেন্দ্র তার কাছে এসে সম্ভোগের প্রস্তাব জানায়। মারিয়া প্রত্যাখ্যান করে বলেন, না, ঈশ্বর মানা করেছেন। কাম উন্মত্ত আলেন্দ্র তখন ছোট মারিয়ার বুকে 14 বার ছুরির আঘাত করে। পরের দিন হাসপাতালে মারিয়ার মৃত্যু হয়। মৃত্যুর আগে মারিয়া বলেন, যিশুকে ভালোবাসি বলেই আলেকজান্দ্রকে ক্ষমা করলাম। প্রার্থনা করি সেও যেন স্বর্গে যেতে পারে। প্রথম পাঠ, প্রবক্তা আমোসের গ্রন্থ 9 অধ্যায়, পদ সংখ্যা 11 থেকে 15। ইসরায়েলের সুদিন আবার ফিরে আসবে। স্বয়ং ভগবান এই কথা বলছেন। সেদিন আমি দাউদের এই ধসে পড়া কুটির আবার দাঁড় করাবো। তার দেওয়ালের যেসব জায়গা ভেঙে পড়েছে তা আবার গেঁথে তুলব। যা কিছু ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে তা নতুন করেই দাঁড় করাবো। সেই প্রাচীনকালের মতো করেই তাকে আবার গড়ে তুলব আমি। এই জাতির মানুষেরা যাতে এদোমের অবশিষ্ট মানুষদের আর আমার নামবাহী অন্যান্য বিজাতির মানুষদের নিজেদের অধীনে আবার আনতে পারে, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যিনি এসব কিছু একদিন নিশ্চয়ই ঘটাবেন। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, জেনে রাখো এমন দিনগুলি আসছে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যখন ফসল কাটিয়েদের কাজ শেষ হতে না হতেই চাষি জমিতে লাঙল দিতে এগিয়ে আসবে, আর বীজ বুনিয়েদের কাজ শেষ হতে না হতেই মজুর শুরু করে দেবে আঙুর মাড়াইয়ের কাজ। তখন যত পর্বতের গা বেয়ে ঝরে পড়বে তাজা আঙুর রস, প্রতিটি পাহাড়ের বুকে বইতে থাকবে আঙুর রসের স্রোত। আমার আপন জাতি ইসরায়েলের সেই সুদিন আবার ফিরিয়ে আনবো আমি। সেদিন ইসরায়েলের মানুষেরা ছাড়খাড় করে দেওয়া শহরগুলো আবার গড়ে তুলবে। সেখানেই বাস করবে তারা। তারা নিজেদের জমিতে আঙুর গাছ বসাবে, আর সেই গাছের সুরা খেতেই পাবে তারা। ফলের বাগানও করবে তারা, খাবে সেই সব বাগানেরই ফসল। তাদের সেই দেশভূমিতেই চারার মতো বসিয়ে দেব তাদের। আর সেই যে দেশভূমি আমি তাদের দিয়েছি, সেখান থেকে তাদের আর উচ্ছেদ করাও হবে না কোনো দিন। এ কথা বলছেন তোমার ঈশ্বর স্বয়ং ভগবান, প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ভগবানের ভক্তজন যারা, তিনি তাদের শোনান শান্তির বাণী। ভগবানের বাণী শুনতে চাই আমি। তার ভক্তজন যারা, তিনি শান্তির বাণী তাদের শোনান। তিনি তো সুখ শান্তির বাণী শোনান তাদের, তবে তারা যেন তাদের মূর্খতার পথে না যায় আবার। ধুয়ো। ভগবানের ভক্তজন যারা, তিনি তাদের শোনান শান্তির বাণী। করুণা ও বিশ্বস্ততার হবে সম্মিলন। ধর্মময়তা ও শান্তি বাঁধা পড়বে ওষ্ঠবন্ধনে। ভূতল থেকে বিশ্বস্ততা হবে অঙ্কুরিত, আর ধর্মময়তা স্বর্গ থেকে নত হয়ে দেখবে তখন। ধুয়ো। ভগবানের ভক্তজন যারা, তিনি তাদের শোনান শান্তির বাণী। শ্রেয় সুখ দান করবেন স্বয়ং ভগবান। আমাদের ভূমি দান করবেন তার আপন ফলভার। ধর্মময়তা হবে প্রভুর অগ্রণী, শান্তি হবে তার পদাঙ্কের অনুগামী। ধুয়ো। ভগবানের ভক্তজন যারা, তিনি তাদের শোনান শান্তির বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমার মেষগুলি আমার কথা শোনে, তাদের আমি জানি, আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায়, পদ সংখ্যা 14 থেকে 17। যিশুর যুগ নতুন যুগ,
যিশুর আদর্শ স্বতন্ত্র আদর্শ। একদিন দীক্ষাগুরু যোহনের শিষ্যেরা যিশুর কাছে এলেন। তারা তাকে বললেন, আমরা ও ফরিসিরা তো প্রায় উপোস করি, অথচ আপনার শিষ্যেরা তা করেন না, এর কারণ কি? উত্তরে যিশু বললেন, যতক্ষণ বর সঙ্গে থাকে ততক্ষণ বরযাত্রীরা কি শোক করতে পারে? কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখনই তারা উপোস করবে। যিশু আরও বললেন, কেউ পুরনো পোশাকে কোড়া কাপড়ের তালি দেয় না, দিলে পোশাকে তালির টান পড়ে আর ছেঁড়াটা তাতে আরও বেড়ে যায়। তেমনি টাটকা সুরাও লোকে পুরনো চামড়ার ভিস্তিতে রাখে না, রাখলে ভিস্তির গায়ে ফাট ধরে, তার ফলে সুরাও পড়ে যায় আর ভিস্তিও নষ্ট হয়। না, লোকে টাটকা সুরা রাখে নতুন চামড়ার ভিস্তিতে, তাতে সুরা আর ভিস্তি দুই রক্ষা পায়। প্রভু যিশুর মঙ্গল সমাচার।